আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেইজেন থিওরেমের রেকর্ডিং। বেইজেন থিওরেমের যে স্লাইডটা, এখানে তিনটা টপিক আছে: বেস থিওরেম, বেস বিলিফ নেটওয়ার্ক আর নেভ বেস ক্লাসিফায়ার। নেভ বেস ক্লাসিফায়ার একটা ডিফারেন্ট টাইপের এক্সাম্পল আছে, ওইটা আমি কভার করব, নর্মালটা নোট পড়লেই হবে। সো বেস থিওরেম যেটা, সেটার এক্সপ্লেনেশন অত কিছু নাই, দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে এটা স্পেশাল কেসটা, আর নর্মাল যেটা সেটা হচ্ছে এই ফর্মুলাটা, এটা। এই ফর্মুলার ম্যাথ অলরেডি আমরা করে আসছি, নর্মাল জেনারেল বেস থিওরেম যেটা। দুইটার এক্সাম্পলই নোটে করা আছে। এই যে ফার্স্টটা হচ্ছে এটা, এইটার এক্সাম্পলটা এখানে করা আছে। আর মানে ফার্স্ট এক্সাম্পলটা, আর এক্সাম্পল টু যেটা ম্যারিজ বার্থডে পার্টি, এটাতে সেকেন্ড ফর্মুলার এক্সাম্পল করা আছে। এরপর যদি আমরা বেজিয়ান নেটওয়ার্কে যাই, বেজিয়ান নেটওয়ার্কটা বেসিক্যালি কি? বেজিয়ান নেটওয়ার্ক হচ্ছে একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, এরকম। মানে এজগুলোর ডিরেকশন থাকবে, কোনো সাইকেল থাকবে না, মানে এইদিকে কোনো লুপ হবে না, কোনো এখানে তো একটা সাইকেল হয়ে যায়, রাইট? এরকম টাইপ একটা সাইকেল। সো ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হবে, কোনো সাইকেল থাকবে না। এখন ডিএজি তো আমরা আগেও পড়ছি, বাট এখানে স্পেশাল কি, এখানে হচ্ছে যে এটা রিপ্রেজেন্ট করে কয়েকটা সেট অফ প্রবাবিলিস্টিক ভ্যারিয়েবল, ফর এক্সাম্পল এ বি সি ডি ই। আর এই এজগুলো রিপ্রেজেন্ট করে হচ্ছে কোন ভ্যারিয়েবলের উপর অন্য কোন ভ্যারিয়েবলের ডিপেন্ডেন্সি আছে। ফর এক্সাম্পল এখানে আমরা যদি শুধু এতটুক খেয়াল করি, এখানে সি ইজ ডিপেন্ডেন্ট অন এ। তার মানে কোনো একটা নোড যদি আমার থাকে, ফর এক্সাম্পল একটা প্রবাবিলিস্টিক ভ্যারিয়েবল এ আর একটা আমার বি, এখানে যদি অ্যারোটা এরকম থাকে, বি এর দিকে থাকে, তাইলে বি ইজ ডিপেন্ডেন্ট অন এ। আর বেস বেসিয়ান নেটওয়ার্কে ইউজুয়ালি ওয়ান অর মোর এরকম ভ্যারিয়েবল থাকে, যেটার সবগুলা অ্যারোই আউটওয়ার্ড অ্যারো, কোনো ইনওয়ার্ড অ্যারো নাই এটার মতো। সবগুলাই যে আউটওয়ার্ড অ্যারো, এটা হচ্ছে এই এক্সাম্পলে এ, এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এইটা কোনো অন্য ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর এই ফিগারটা যদি দেখি, বাকি সবই কিন্তু আমার ডিপেন্ডেন্ট। বি ডিপেন্ড করতেছে এর উপর, সি ডিপেন্ড করতেছে এর উপর, ডি ডিপেন্ড করতেছে এ বি সি তিনটারই উপর, ই আবার ডিপেন্ড করতেছে এ সি ডি এর উপর। সো বাকি সবগুলা ডিপেন্ডেন্ট এই এক্সাম্পলের জন্য। সো মনে রাখার ইজি ওয়ে কি, এক ইন্ডিপেন্ডেন্টটা মনে রাখলেই হবে, যে যেটার থেকে সব আউটওয়ার্ড অ্যারোস যাচ্ছে বেজের নেটওয়ার্কে। এখন বাকিটা আমি এক্সাম্পল থেকে বুঝাই, কারণ এখানে আর কিছু বোঝানোর নাই তেমন, মানে থিওরি অতটুকুই। আরেকটা পার্ট আছে, যেটা হচ্ছে যে মানে ডিএজি তো বললাম, বেজের নেটওয়ার্ক ইজ ডিফাইন্ড বাই টু পার্টস। একটা হচ্ছে একটা ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ থাকবে, যেটা রিপ্রেজেন্ট করবে যে ডিপেন্ডেন্সিগুলো ইভেন্টগুলোর উপর বলি, বা হ্যাঁ ইভেন্টই, ভ্যারিয়েবল যেটা বলছিলাম ওটা ইভেন্ট। আর বেজের নেটওয়ার্কে আরেকটা হচ্ছে প্রতিটা নোডের জন্য, আমরা যে নোডগুলো দেখলাম, আগেরটা দিয়েই বুঝাই, এই যে প্রতিটা নোড দেখলাম এবিসি, প্রতিটা নোডের জন্য সেপারেট কন্ডিশনাল প্রবাবিলিটি টেবল থাকবে, অর সিপিটি। এই টেবিলগুলোর মানে কি এটা আমি পরে মানে এক্সাম্পলেই দেখতেছি, বাট প্রতিটা নোডের জন্য সেপারেট কন্ডিশনাল প্রবাবিলিটি টেবলস থাকবে। আচ্ছা, এটা কি একটা স্কিপ গেছে? এক্সাম্পল ধরে আচ্ছা, বেজিয়ার নেটওয়ার্কের আমরা ফার্স্ট এক্সাম্পলটা দেখি, তাইলে ক্লিয়ার হয়ে যাব। নোটের ফার্স্ট এক্সাম্পলটা, ফার্স্ট এক্সাম্পলে যেটা আছে সেটা হচ্ছে রেইন, স্প্রিংকলার, গ্রাস ওয়েট। এখন যেটা মাত্র বলে আসলাম, এখানে ইন্ডিপেন্ডেন্ট কোনটা? রেইন। ডিপেন্ডেন্ট স্প্রিংকলার, স্প্রিংকলার ইজ ডিপেন্ডেন্ট অন রেইন, যেহেতু রেইন থেকে স্প্রিংকলারের দিকে অ্যারো আছে। আর গ্রাস ওয়েট হচ্ছে ডিপেন্ডেন্ট অন বোথ স্প্রিংকলার অ্যান্ড রেইন।
এইগুলা হচ্ছে আমার সিপিটি, একটু আগে যেটা বললাম কন্ডিশনাল প্রবাবিলিটি টেবল। তিনটা নোড, সো তিনটা টেবল। রেইন যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, এই টেবিলগুলো আমি একটু এক্সপ্লেন করতেছি। রেইন যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, এখানে শুধু ট্রু আর ফলস ভ্যালু আছে, মানে রেইন হওয়ার প্রবাবিলিটি কত, মানে এটা হচ্ছে আর, আর রেইন না হওয়ার প্রবাবিলিটি কত, এটা হচ্ছে নট আর। এটা তো কিছুর উপর ডিপেন্ডেন্ট না, এই কারণে। এখন স্প্রিংকলারের যে টেবিলটা, এখানে দেখি যে আমার দুইটা রো হয়ে গেছে। এখানে যেমন একটা রো ছিল শুধু, এখানে আমার দুইটা রো হয়ে গেছে। কেন? এখানে খেয়াল করি যে স্প্রিংকলার তো ডিপেন্ডেন্ট অন রেইন, তাই না? সো এখানে আমার রেইনটাকেও কনসিডারেশনে আনতে হবে। রেইন যখন ফলস, তখন স্প্রিংকলার ট্রু হওয়ার পসিবিলিটি কত? রেইন যখন ট্রু, তখন স্প্রিংকলার ট্রু হওয়ার পসিবিলিটি কত? বাকি এই ফলস যে কলামটা, এটা 1 - 80টা করলেই পাবো। 1 - 8, এখানে যে ক্যালকুলেশনটা দেখাইছি, দুইটা রো হওয়ার রিজনটা কি সেটা আমি এক্সপ্লেন করলাম। আলটিমেটলি আমি তারপর আসি গ্রাস ওয়েটের যে টেবিলটা, এখানে ও দুইটার উপর ডিপেন্ডেন্ট, স্প্রিংকলার প্লাস রেইন। এই কারণে দুইটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট। সো আমরা যেটা জানতাম যে ওই একটা ট্রুথ টেবিল করতাম না অ্যান্ডের জন্য, 0 0 0 1 1 0 1 1, এই জিনিসটাই কিন্তু এখানে আসছে। যেহেতু দুইটা ভ্যারিয়েবল, এখানে একটা ভ্যারিয়েবল আর এখানে কোনো ভ্যারিয়েবলই নাই, জাস্ট একটা রো। সো এখানে সিমিলারলি যখন মানে অল পসিবিলিটিস এখানে আমার কনসিডার করতে হবে, যেহেতু দুইটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট। ও স্প্রিংকলার যখন ফলস, রেইন যখন ফলস, তখন গ্রাস ওয়েটের পসিবিলিটি কত, আর যখন স্প্রিংকলার ফলস বাট রেইন হচ্ছে, তখন গ্রাস ওয়েটের প্রবাবিলিটি কত, 0.8। আর আমি আবার রিপিট করতেছি যে এই রো ওয়াইজ যে, যদি আমি চিন্তা করি এই রোর জন্য ট্রু এর ভ্যালু আমি সবসময় কনসিডার করবো, আর ফলসটা পাওয়ার জন্য জাস্ট 1 - t করে নিব। f ইকুয়াল টু 1 - t। সো টেবিলটা বুঝলাম। এখন জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ওয়েট গ্রাস অন আ রেইনি মর্নিং অ্যান্ড স্প্রিংকলার্স আর অন। তার মানে আমার রেইনি মর্নিং আর, আর হচ্ছে স্প্রিংকলার্স আর অন, মানে এস। এখানে কিন্তু নটগুলো হবে না, যেহেতু অন রেইনি মর্নিং বলছে আর স্প্রিংকলার্স আর অন। তাইলে আমার এখানে একটা যে বিষয়টা কাজ করবে, এখানে এই তিনটা জিনিস একসাথে চাচ্ছে, রাইট? গ্রাস ওয়েট, স্প্রিংকলার, রেইন। এই কারণে কমা দিয়ে লেখা আর এই ইন্টারসেকশন বা অ্যান্ড করা সেম জিনিস। এখন এই অ্যান্ডটাকে ভাঙার জন্য আমার এইগুলার এক একটার তো আমার ইন্ডিভিজুয়াল নাই, রাইট? ফর এক্সাম্পল শুধু গ্রাস ওয়েটের প্রবাবিলিটি কি আমার দেওয়া আছে? আমার গ্রাস ওয়েট গিভেন রেইন স্প্রিংকলার এরকম ভাবে দেওয়া আছে, তারপর স্প্রিংকলার গিভেন রেইন দেওয়া আছে, মানে এস গিভেন আর দেওয়া আছে এই টেবিলে। আর এই টেবিলে কি দেওয়া আছে? এই টেবিলে দেওয়া আছে গ্রাস ওয়েটকে জি দিয়ে বলি, জি গিভেন এস কমা আর। বাট শুধু জি তো আমার দেওয়া নাই, রাইট? সো আমার এটাকে এখন ট্রান্সফর্ম করতে হবে। এটাকে ভাঙার যে ওয়ে, আমরা যে বেইস থিওরামে যেটা পড়ে আসছি, যেটা আমি অলরেডি ভুলে গেছি, ওয়েট। হ্যাঁ, পি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস, আচ্ছা এটা না, এটা কন্ডিশনাল প্রবাবিলিটি, সরি। পি এ গিভেন বি, পি ইকুয়াল টু পি ইন্টারসেকশন বি ইকুয়াল টু ডিভাইডেড বাই পি অফ বি। সো এইখান থেকে আমি পি এ ইন্টারসেকশন বি কি পাচ্ছি? পি এ, আচ্ছা এটা আমি আবার লিখতেছি কেন, লেখাই তো আছে, এই যে এটা পি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ গিভেন বি ইন্টু পি অফ বি। ঠিক আছে, এই পি অফ বিটাকে জাস্ট আমি এদিকে আনছি, যেহেতু আমার এই ভ্যালুটা লাগবে এখন। সো ইন্টারসেকশনগুলোকে আমি এ গিভেন ফরম্যাটে লিখবো, মানে এ গিভেন বি এই ফরম্যাটে, যে যে কটা বললাম যে আমার এই ভ্যালুগুলাই দেওয়া। তো এটাকে আমি আস্তে আস্তে ভাগ করব, পুরাটাকে একসাথে, মানে যেটা বুঝাতে যাচ্ছি, যেটা স্টেপ ওয়াইজ যেতে হয়। ফর এক্সাম্পল গ্রাস ওয়েট গিভেন স্প্রিংকলার কমা রেইন, এটার সাথে আমি সবসময় রিলেট করবো আমার কি ভ্যালু দেওয়া আছে। গ্রাস ওয়েট গিভেন স্প্রিংকলার কমা রেইন দেওয়া আছে এই টেবিলটা, ইনটু পি অফ, মানে কি হওয়ার কথা, বাকি কি কি থাকতেছে, স্প্রিংকলার ইনটু রেইন, মানে আমার হওয়ার কথা ছিল পি জি গিভেন এস কমা আর স্প্রিংকলার রেইন, তাই না? এখন কিছু একটা তো মাল্টিপ্লাই হবে, রাইট? এই ফর্মুলা অনুযায়ী পি অফ বিটা মাল্টিপ্লাই হবে। এখানে বি কোনটা? এস আর আর। তার মানে আমার কি হওয়ার কথা? পি এস
ইন্টু পি আর হওয়ার কথা, রাইট? বাট এখানে আমি কি দেখতেছি, এস কি কোনো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল? না তো, এস ইজ ডিপেন্ডেন্ট অন রেইন, তাই না? সো এই কারণে যেটা হবে, বাকি সব সেম থাকবে, জাস্ট এখানে এটা অ্যাড হবে, পি এস গিভেন আর ইন্টু পি অফ আর, এটাই ওখানে লিখছি। গ্রাস ওয়েট গিভেন স্প্রিংকলার কমা রেইন ইন্টু পি স্প্রিংকলার গিভেন রেইন ইন্টু পি রেইন। এখন এই জিনিসটা যদি একটু কনফিউজিং লাগে, আমি যেটা সাজেস্ট করবো যে যে ভ্যালুই দেওয়া থাকুক, মানে যেই কোয়েশ্চেনই আস্ক করুক না কেন, বটম আপ ট্র্যাভার্স করব এই ডিএজিটাকে, মানে সবচেয়ে ডিপেন্ডেন্ট যেটা সেটা থেকে স্টার্ট করব, আর আস্তে আস্তে ইন্ডিপেন্ডেন্টে যাব। ভাঙার টাইমের কথা বলতেছি, মানে এই ভেঙে যে আমি এই জিনিসটা পাইলাম। সো আর ভাঙতে ভাঙতে খেয়াল করব যে কোন ভ্যারিয়েবলটা অন্য কোন ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট, ওই অনুযায়ী আমি এগুলো লিখবো। সো এই তিনটা ভ্যালু আমি পাইলাম যে প্রি গ্রাস ওয়েট স্প্রিংকলার কমা রেইন, এটা কোন ভ্যালুটা? স্প্রিংকলার রেইন দুইটাই ট্রু কখন? এই রোতে। আর তখন গ্রাস ওয়েট হওয়ার চান্স কত? এটা। সো এই যে 0.99। প্রি স্প্রিংকলার গিভেন রেইন কত, মানে স্প্রিংকলার অন কখন প্লাস রেইন ইজ ট্রু, মানে রেইন হচ্ছে এর মধ্যে স্প্রিংকলার অন, এটা হওয়ার চান্স কত? রেইন ইজ ট্রু, তার মানে এটা, আর স্প্রিংকলার অন তার মানে এটা। মানে এই যে দুইটাই তো ট্রু ভ্যালু, তাই না? এখানে তো আমি নট এস নট আর তো লিখি নাই, তার মানে দুইটাই ট্রু, টি আর এখানেও টি। আর ফাইনালি পি ইন্টু রেইন, রেইন তো ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এখানে আমার ওই চেইন রুল বা আর উপরে যাওয়া লাগতেছে না, যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট। সো এটার জাস্ট আমি এই ভ্যালুটা নিব যেহেতু ট্রু, মানে পি অফ রেইন, পি অফ নট রেইন না। সো তিনটা ভ্যালু আমি পাইলাম, এটা 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 মাল্টিপ্লাই করলে আমি আমার আনসার পাই গেলাম। এখন আরেকটু কমপ্লিকেটেড যেটা, ফানি থিং ইজ এই বেইজেন নেটওয়ার্কের যে কোয়েশ্চেনগুলো, কোয়েশ্চেন যদি বড় হয় আনসার ছোট, কোয়েশ্চেন যদি ছোট হয় আনসার বড়। ফর এক্সাম্পল এখানে সেম জিনিসই, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ওয়েট গ্রাস, বাট এখানে খেয়াল করে এখানে কিন্তু অন্য কোনো কিছু বলে নাই, মানে পি গ্রাস ওয়েট শুধু চাইছে, নট স্প্রিংকলার রেন, এগুলো মানে এগুলো বলে দেয় নাই। সো আমার পি গ্রাস ওয়েট, গ্রাস ওয়েট কখন, এই কলামটা না। সো আমার পুরা এই কলামটা নিয়ে কাজ করতে হবে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ওয়েট গ্রাস। এখন এটা দেখে আমার কি মনে হচ্ছে, কি করতে হওয়ার কথা? পুরা কলামটাকে অ্যাড করার কথা বা মাল্টিপ্লাই করার কথা, মানে পুরো কলামটা। বাট আমি একটু আগে কি বললাম যে বেজের নেটওয়ার্কের যে রুল, সেটা হচ্ছে যে আমার ডিপেন্ডেন্সিও চেক করতে হবে, যে গ্রাস ওয়েট যে যে ভ্যারিয়েবলটা, এটা তো ডিপেন্ডেন্ট অন বোথ স্প্রিংকলার অ্যান্ড রেইন। সো আমার আস্তে আস্তে ভেঙে যেতে হবে। বেসিক্যালি আগের যে কাজটা করলাম এটা 4 বার করে তারপর এটাকে অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল এই যে সামেশন পি গ্রাস ওয়েট ইকুয়াল টু টি স্প্রিংকলার রেইন, ফার্স্ট পার্টটা দেখি। ফার্স্ট পার্ট হচ্ছে আমার এতটুক। এখানে আমি কোনটা নিয়ে কাজ করতেছি? এখানে আমি কাজ করতেছি গ্রাস ওয়েট ইকুয়াল টু ট্রু, এইটা। এখন আমার এই দুইটার জন্য লাগবে স্প্রিংকলার আর রেইন। রেইনেরটা তো আমি ডিরেক্টলি বসাই দিব যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, বাট স্প্রিংকলার ট্রু ওয়েন রেইন ইজ অলসো ট্রু, মানে আমার এইটা, এই ভ্যালুটা আসবে। এই যে এটা লিখবো গ্রাস ওয়েট, এই যে এইটা 0.99 ইন্টু পি স্প্রিংকলার কমা রেইন, বা স্প্রিংকলার গিভেন রেইনও বলতে পারি, এটা গিভেন রেইনই হবে অ্যাকচুয়ালি। স্প্রিংকলার গিভেন রেইন ইন্টু পি অফ রেইন, রেইনেরটা কত? এই যে 0.2। সিমিলারলি বাকি রোগুলোর জন্য এখন আমার করে অ্যাড করতে হবে। এটা আমার একটা লাইন গেল শুধু, ঠিক আছে? মানে একটা রো গেল, এই রোটার কাজ আমার শেষ। এখন পরের রোটা আমার আবার করতে হবে, যেহেতু পুরা গ্রাস ওয়েটের প্রবাবিলিটি চাইছে, কিচ্ছুই গিভেন না। সো এখন আমার নিতে হবে এই যে গ্রাস ওয়েট, বাকিটা পার্ট সেম, এখন আমি নিচ্ছি যে স্প্রিংকলার নট রেইন, এই যে এই রো নিয়ে কাজ করতেছি, স্প্রিংকলার নট রেইন। তো সিমিলারলি বাকি সবই সেম থাকবে যেভাবে ভাঙছি, জাস্ট যেহেতু নট রেইন, এখানে নট রেইন আসবে ইন্টু পি অফ নট রেইন। বাকি ভ্যালুগুলো কেমনে পাচ্ছি এটা আমি আর এখানে বলতেছি না, কারণ এটা মানে দেখে বোঝা যাচ্ছে যে পি গ্রাস ওয়েট ইকুয়াল টু ট্রু গিভেন স্প্রিংকলার অ্যান্ড নট রেইন, স্প্রিংকলার অ্যান্ড নট রেইন মানে রেইন ইকুয়াল টু ফলস, তার মানে এই ভ্যালুটা। আর পি স্প্রিংকলার গিভেন নট রেইন কখন? স্প্রিংকলার গিভেন নট রেইন মানে ফলস, এটা 0.4।
সিমিলারলি এখানে এক লাইন দুই, মানে সেকেন্ড নিচ থেকে সেকেন্ড রো, আর এখানে আরো দুইটা রো, এক দুই, তারপর আমি ভ্যালুগুলো জাস্ট টেবিল থেকে বসাইছি, বসায় অ্যাড করে দিছি, মানে মাল্টিপ্লাই করে অ্যাড করে দিছি, এটাই আমার ফাইনাল আনসার। এখানে চেইন রুল যে জিনিসটা, এটা আমি একটু এক্সপ্লেন করছি যে এই যে এই ব্রেকডাউনটা যে আমি বারবার করতেছি, এটা কেমনে করতেছি, সবগুলো তো ইন্টারসেকশন থেকে যে আমি গিভেন ফরম্যাটে আনতেছি, মানে কন্ডিশনাল প্রবাবিলিটি ফরম্যাটে। এটার যে সিস্টেমটা সেটা হচ্ছে যে কিপ ব্রেকিং ডাউন অ্যান্ড মাল্টিপ্লাইং টিল ইন্ডিপেন্ডেন্ট নোড অর নোডস রিচড। একটা এক্সাম্পল যেটা মাত্র কইরা আসলাম যে এক্স X2 ছিল আমার স্প্রিংকলার, X3 ছিল রেইন, X1 ছিল আমার গ্রাস ওয়েট। সো পি X1 ইন্টু X2 ইন্টু X3, বা ইন্টারসেকশন সরি, মানে X1 অ্যান্ড X2 অ্যান্ড X3 ইকুয়াল টু পি X1 গিভেন ও কোন দুইটার উপর ডিপেন্ডেন্ট, X1, X2 আর X3 এর উপর ডিপেন্ডেন্ট, সো এই গিভেন দুইটাকে লিখতে হবে ইনটু আমার এখানের এই দুইটাকে আমার আবার লিখতে হবে। সো পি X2, এখন X2 কি কার উপর ডিপেন্ডেন্ট? হ্যাঁ, কার উপর? এই যে X3 এর উপর। সো পি X2 গিভেন X3 ইনটু আবার পি X3, যে বারবার বলতেছি যে কিপ ব্রেকিং ডাউন অ্যান্ড মাল্টিপ্লাইং, ইনটু পি X3। X3 কি কার উপর ডিপেন্ডেন্ট? না, সো এটা এখানেই শেষ। আরেকটা এক্সাম্পল আছে যদি এরকম হয়, এখানে একদম লিনিয়ার, X1 dependent on X2, X2 dependent on X3. So Px1 into X2 in sorry Px1 and X2 and X3 equal to Px1 given X2, যেটা বললাম এই যে X1 কি কার উপর ডিপেন্ডেন্ট? আচ্ছা, এটা আমি ভুল না লেখি নাই, সরি সরি, ঠিকই আছে। Px1 and X2 and X3, এটা এই গ্রাফটা ফলো করবো, ঠিক আছে। পি সব যেটা বলছি বটম আপ, সবচেয়ে ডিপেন্ডেন্টটা থেকে শুরু করব। পি ইন্টু X1 লিখবো, মানে সরি পি অফ X1, এটা কার উপর ডিপেন্ডেন্ট? X2 উপর ডিপেন্ডেন্ট, ইনটু পি আবার এই যেটাকে আমি মাত্র লিখলাম এটাকে আমি আবার মাল্টিপ্লাই করব, মানে যেটার উপর ডিপেন্ডেন্ট সেটাকে আমি আবার লিখবো, লিখলাম পি অফ X2, এখন X2 কি কার উপর ডিপেন্ডেন্ট? হ্যাঁ, X3। সো পি X2 আবার গিভেন X3 আসবে। এরপর যেটা কে আমি এই গিভেনের এই সাইডে লিখলাম এটাকে আমি আবার লিখবো পি অফ X3, X3 কি কার উপর ডিপেন্ডেন্ট? না, এখানে শেষ। মানে লাস্টে যে লেখার কথাটা বলতেছি, এই যে এই X2টা এখানে কেন আসতেছে? কারণ বেইজেন থিওরেমে, বা সরি কন্ডিশনাল প্রবাবিলিটিতে, পি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি এ গিভেন বি ইন্টু পি বি। এ গিভেন বি, যেটা আমার গিভেন, এটাকে আমি আবার মাল্টিপ্লাই করতেছি না এখানে, পি অফ বি। এখানে কিন্তু আমি এটাই বোঝাচ্ছি যে পি X1 X2 X3, পি X1 গিভেন X2 ইন্টু পি অফ X2 হওয়ার কথা, তাই না? এখানে তো আমরা নর্মাল কন্ডিশন প্রবাবিলিটি থেকে চিনি, বাট যেহেতু এখানে আরও প্রবাবিলিটি আছে, এই কারণে দেখতে হবে যে X2 কি কারোর উপর ডিপেন্ডেন্ট কিনা। হ্যাঁ, সো X3 এর উপর ডিপেন্ডেন্ট, সো আমি এই জিনিসটা আবার রিপিট করতেছি। আর এই আগেরটা যেটা ডিফারেন্স ছিল যে একটা ভ্যারিয়েবল দুইটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করতেছে, এই কারণে এইভাবে লেখা। আই হোপ এক্সপ্লেন করতে পারছি, না পারলে আমরা এই পার্টটা আবার একটু রিপিট করে নিব ভিডিওটা। সেকেন্ড এক্সাম্পলে আসি। এখানে বলছে, এখানে আগে এক্সাম্পলটা বুঝি। বার্গলারি, আর্থকুয়েক, অ্যালার্ম, জন কলস, ম্যারি কলস। এখন অ্যালার্ম কিসের উপর ডিপেন্ডেন্ট? কোন একটা বার্গলারি হচ্ছে কিনা আর কোন একটা আর্থকুয়েক হচ্ছে কিনা, অ্যালার্ম এই দুইটার উপর ডিপেন্ডেন্ট। এখন জন কল করে, যদিও অ্যালার্ম, জন আর ম্যারি হচ্ছে ফর এক্সাম্পল, আচ্ছা এটার যে সিনারিওটা সেটা হচ্ছে আমার বাসায় অ্যালার্ম আছে, আমার দুইটা নোজি নেইবার আছে, জন আর ম্যারি। আমার বাসার অ্যালার্ম যদি শুনে, আমি ফর এক্সাম্পল ভ্যাকেশনে, জন আমার নেইবার কল করতেছে কিনা যদি অ্যালার্মটা শুনে, আর যদি অ্যালার্মটা শুনে ম্যারি কল করতেছে কিনা। আর অ্যালার্ম বাজবে, বাজার পসিবিলিটি আছে যদি কোনো একটা বার্গলারি হয় বা কোনো একটা আর্থকুয়েক হয়। বার্গলারির হওয়ার প্রবাবিলিটি 0.001। এখানে একটা জিনিস জাস্ট খেয়াল করি, আগেরটাতে দুইটা করে কলাম দেওয়া ছিল আমার, তাই না? প্রতিটার জন্য এই যে ট্রু আর ফলস ভ্যালু, ট্রু আর ফলস ভ্যালু, এখানে শুধু ট্রু ভ্যালুস দেওয়া। এই যে বার্গলারি হওয়ার পসিবিলিটি কত, শুধু ট্রু ভ্যালুটা আমার দেওয়া। সো এটা এফ করতে হলে আমার কি করতে হবে? এফ ইকুয়াল টু 1 - t, তাই না? একই জিনিসই কিন্তু দেওয়া, জাস্ট ফলস ভ্যালুটা দেওয়া নাই। আর আর্থকুয়েক হওয়ার প্রবাবিলিটি দেওয়া আছে,
এরপর অ্যালার্ম ডিপেন্ডেন্ট অন দুইটা তো, তাই না? বার্গলারি প্লাস আর্থকুইক। সো ওই যে যেটা বললাম, দুইটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট, আবার ওই জিনিসটা 000110 এটা। এখানে একটু উল্টাভাবে মনে হয় লিখছি আমি, দেখি ঠিক লিখছি কিনা। হ্যাঁ, এখান থেকে হচ্ছে 11 থেকে শুরু করছে, মানে 1110। এটা ম্যাটার করে না, এটা যেভাবে দেওয়া আছে সেভাবে দেওয়া আছে। মানে ওইটা জাস্ট বোঝানোর জন্য যে এই টিটি টিএফ এফ টিএফএফ এটা যে নিছি কেন নিছি, সব পসিবিলিটি কনসিডার করার জন্য। সো অ্যালার্ম ডিপেন্ডেন্ট অন বার্গলারি আর্থকুইক, আর জন কল করতেছে কিনা বা জন কল যে ইভেন্টটা ডিপেন্ডেন্ট অন অ্যালার্মটা বাজতেছে কিনা। ম্যারি কলসও সেম। সো অ্যালার্ম ট্রু অর ফলস, জন কল করার চান্স কত। অ্যালার্ম যদি বাজে, জন করার চান্স, জন কল করার চান্স কত। আর জন আর ম্যারি দুইজনেই একটু কনফিউজড। সো অ্যালার্ম যদি ফলস হয়, তাও জন কল করতেছে কিনা, মানে অ্যালার্ম বাজতেছে না তাও জন কল করতেছে, সিমিলারলি ম্যারির জন্য। এই এক্সাম্পলে যেটা চাইছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যালার্ম হ্যাজ সাউন্ডেড বাট নাইদার আ বার্গলারি নর অ্যান আর্থকুইক হ্যাজ অকার্ড অ্যান্ড বোথ জন অ্যান্ড ম্যারি কলস। যে কথাটা বলছিলাম, কোয়েশ্চেন বড় মানে আনসার সিম্পল বা আনসার ছোট। এই জিনিসটা আমি লিখে যাব এই যে কমা দিয়ে দিয়ে, কমা দিয়ে দিয়ে লিখে যাব যতগুলো আমার ইভেন্ট বর্ণনা দেওয়া আছে। ফর এক্সাম্পল, প্রবাবিলিটি দ্যাট অ্যালার্ম হ্যাজ সাউন্ডেড এ। এখানে একটু ভুল করছি, যেটা হচ্ছে সবচেয়ে ডিপেন্ডেন্টটা দিয়ে আমি শুরু করি না, এটা এভাবে লেখা উচিত যে পি, what is the probability that both John and Mary calls, so J comma M, alarm has sounded মানে alarm true comma A, but neither a burglary nor an earthquake has occurred মানে not B not E, equal to কত। সো এটাকে যদি আমি ভেঙে ভেঙে লিখি, বলছিলাম যেটা এই গ্রাফটাকে বটম আপ ট্রাভার্স করব। সো পি জে তো নাই, আমার কি আছে, পি জে গিভেন এ, এই যে এই ভ্যালুগুলা, জে গিভেন এ আর জে গিভেন নট এ, এই দুইটা ভ্যালু আমার দেওয়া আছে, এই যে এইগুলো করেসপন্ডিং। সো এম এর জন্য সেম। সো পি আস্তে আস্তে ভাঙবো, যেটা বলছিলাম চেইন রুলের মতো। পি জে গিভেন এ ইন্টু পি এম গিভেন এ, ম্যারি কজ তো আছে, ইন্টু এখন এতটুকু আমার শেষ। এখন অ্যালার্মের পার্ট, পি ইন্টু পি এ গিভেন কি কি বলা আছে, নট বি নট ই। অ্যালার্ম কিসের কিসের উপর ডিপেন্ডেন্ট, বার্গলারি আর্থ, যেহেতু দুইটাই হয় নাই, নট বি ইন্টু নট ই হবে। আর ইন্টু পি নট বি ইন্টু পি নট ই। এখানে স্টপ করতেছি কেন, কারণ আমার বার্গলারি আর আর্থকুইক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন ভ্যালুগুলো তো দেওয়াই আছে, পি জে গিভেনে হচ্ছে এটা, এম গিভেনে হচ্ছে এটা, এ গিভেন নট বি নট ই, নট বি নট ই মানে হচ্ছে এফ এফ যেখানে, নট যেহেতু, তার মানে আমার এই ভ্যালুটা। আর নট বি এর ভ্যালুটা তো ওয়ান মাইনাস এটা, নট ই এর ভ্যালু ওয়ান মাইনাস এটা। এইগুলাই করছি, এটা তারপর আমি আনসার পেয়ে গেছি। এখন আগের যেটা বললাম, আবার কোশ্চেন ছোট আনসার বড়। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট জন কলস, মানে এখান থেকেই শুরু হবে, বাট আমার সব পসিবিলিটি এখন কনসিডার করতে হবে। সাম কলামস অফ জন কল টেবল while applying চেইন রুল। জন কল করার পসিবিলিটি কি, আগে যেমন শুধু অ্যালার্ম বাজতেছে এটার পসিবিলিটি আমি কনসিডার করতেছি, প্লাস অ্যালার্ম যে বাজতেছে এটারও আমি একটা স্পেসিফিক সিনারিও কনসিডার করতেছি, যে বার্গলারিও হয় নাই, আর্থকুয়েকও হয় নাই। বাট এখানে কিন্তু কিছু বলা নাই যে বার্গলারিও হয় নাই বা আর্থকুয়েক হয় নাই, কিছুই বলা নাই, তুমি বলছো যে সবই ক্যালকুলেট করো। জন কল করার পসিবিলিটি কত, গিভেন দ্যাট নাথিং, মানে পুরাটাই ক্যালকুলেট করতে হবে আমার। জন কল করার পসিবিলিটি কত এটা, আর জন যদি নট কল করার পসিবিলিটি চাইতো তাহলে এখানে 1 - 0.9, তারপর 1 - 0.05 করে বাকি, মানে আমি যে বাকি এরপর যা যা বলবো সবই আবার রিপিট করতে হতো এই কলামটার জন্য। বাট যেহেতু জন কলস বলছে, এই কারণে আমি এই কলামটা নিয়ে কাজ করব। তার মানে কি বললো, সাম কলামস অফ জন কলস, হ্যাঁ এটাই তো, সাম কলামস অফ জন কল টেবল। তো কি কি আছে, পি জে গিভেন এ আর প্লাস পি জে গিভেন নট এ। এই যে পি জে গিভেন এ প্লাস পি জে গিভেন নট এ, বাট এই যে আগের কথা বললাম চেইন রুল, এ মানে যেহেতু আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না যে আমি শুধু পি জে আর মানে শুধু পি জে লিখবো। পি জে তো আমার, মানে সরি জন কল তো আমার অ্যালার্মের উপর ডিপেন্ড করতেছে, সো এখানে আমার ওই যে পি ইন্টু পি অফ এ লিখতে হবে, প্লাস আবার এখানে পি অফ নট এ লিখতে হবে।
এখন যে মেইন বিষয়টা, এ কি শেষ? এ তো আমার মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না, এও তো বার্গলারি আর্থকুইকের উপর ডিপেন্ডেন্ট। এই কারণে পি এ কে আমার এখন নিয়ে চিন্তা করতে হবে, পি এ এর ভ্যালু কত। আগে যেমন বলা ছিল যে নট বার্গলারি, নট নট আর্থকুইক, এখানে কিন্তু কিছু বলার নাই। সো আমার অ্যালার্ম বাজার সব পসিবিলিটি কনসিডার করতে হবে, মানে সাম কলামস অফ অ্যালার্ম টেবল, এই যে সাম কলামস অফ অ্যালার্ম টেবল। সো আবার যেটা আগের ম্যাথে করে আসছিলাম গ্রাস ওয়েটের জন্য, এই যে এই কলামটা নিয়ে কাজ করে আসছিলাম, সিমিলারলি অ্যালার্মের জন্য এখন সেম কাজটা করব। এই যে পি এ গিভেন বার্গলারি ইন, মানে এ গিভেন বার্গলারি ইনটু আর্থকুইক, মানে এই যে এটা। আবার এ গিভেন বার্গলারি নট আর্থকুইক, এ গিভেন নট বার্গলারি আর্থকুইক, আর এ গিভেন নট বার্গলারি নট আর্থকুইক। আর চেইন রুলটা মাঝখানে মাঝখানে অ্যাপ্লাই করব। এখানে খেয়াল করি যে বি আর ই কিন্তু দুইটাই ইন্ডিপেন্ডেন্ট, বি কিন্তু ই এর উপর ডিপেন্ডেন্ট না, সিমিলারলি ভাইস ভার্সাও না। সো পি বি গিভেন এখানে হচ্ছে না এই কারণে। পি এ পাইলাম, পি নট এ তাইলে কি হবে, ওয়ান মাইনাস পি অফ এ। সো পি নট এ পাইলাম, এরপর আমি পি এ আর পি নট এ এই জায়গায় আমি বসাই দিব। আর পি জে গিভেন এ, জে গিভেন নট এ, এগুলা কিন্তু আমার দেওয়া আছে। এই যে পি জে গিভেন এ, জে গিভেন নট এ, এগুলো আমি বসাই দিয়ে আমি আনসারটা পেয়ে যাবো এই যে এখানে। এরপর ফাইনাল যেটা, এটা কিন্তু আমার মনে হয় না এক্সপ্লেন করা লাগবে, কারণ এটার আগেরটা এক্স্যাক্টলি সেম। আমি এতটুকু করে রেখে দিছি কেন? পি জিরো, এটা এখানে আনসার কত? এক সেকেন্ড গাইস। ও, ম্যামও এখানে এতটুকু করে রেখে দিচ্ছে সেই। যাই হোক, পিজি, হ্যাঁ এখানে আমি মানে এটা আমার শেষ না আর কি, এটা আপনারা একটু শেষ করে নিন। এটা এক্স্যাক্টলি আগেরটার মতো আমি এটা এক্সপ্লেন করতেছি না, এটা একটা প্র্যাকটিস প্রবলেম হিসাবে ইউজ করতে পারেন। এই সলিউশনটা তাহলে আর দেখেন না আগে, ঠিক আছে? এখানে আমি জাস্ট মানে দরকার হলে ভিডিওটা এখানে পজ করে নিই। এইখানে শেষ না কেন, কারণ আমার পি আগেরটার মতোই তো এক্স্যাক্টলি। সো পি নট আর ক্যালকুলেট করতে হবে। এখানে কি করছে, পি আর পাইলাম, হ্যাঁ পি নট আর বের করতে হবে, তার মানে পি ওয়ান মাইনাস পি আর। আর আরেকটা যে জিনিসটা করতে হবে যেটা হচ্ছে যে এই এটা আর এটা এখানে তো বসাইতে হবে, এটাই তো আমি বসাই নাই। আমার তো চাইছে প্রবাবিলিটি অফ ওয়েট গ্রাস, নট প্রবাবিলিটি অফ রেইন। আমি এই ভ্যালুটা দেখেই আর এটার সাথে মিলায় আমি ভাবছি যে ম্যাথ শেষ। যাই হোক, সো জি গিভেন আর, জি গিভেন নট আর, এটা একদম সেম, মানে এটা, ঠিক আছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং ওয়েট গ্রাস, হ্যাঁ এটাও এটা আর আগের এক্সাম্পল একদম সেম, কোনোই ডিফারেন্স নাই। হ্যাঁ, এটা কোনো ডিফারেন্স নাই। এরপর আসি টাইপস অফ নাইভ বেস ক্লাসিফায়ার। এখানে জাস্ট একটা ডিফারেন্স আছে, এটা পড়ে নিব মুখস্থই বলতে গেলে। এরপর আসলো একটা, যেটা বললাম, একটা স্পেশাল টাইপের নাইভ বেস ম্যাথ, যেটা হচ্ছে মাল্টিনোমিয়াল নাইভ বেস গিভেন এনএলপি। আগেরটাও মাল্টিনোমিয়াল ছিল, বাট গিভেন বলতেছি মানে এনএলপি রিলেটেড করি নাই আর কি। সো আগে একটু কোয়েশ্চেনটা বুঝি। আমার একটা প্রতিটা ডকুমেন্ট আছে, যেখানে এক একটা ডকুমেন্টে সিরিজ অফ ওয়ার্ডস আছে। ওয়ার্ডসগুলোর উপর ডিপেন্ড করে আমার ফাইনাল টার্গেট কলাম আছে। এটা একটা ক্লাসিফিকেশন প্রবলেম, যেখানে বলতেছে যে এই কথাগুলা বা এই সিটিগুলা কি চায়নার মধ্যে কিনা। ফর এক্সাম্পল চাইনিজ বেইজিং চাইনিজ, এটা চায়না, ইয়াস। চাইনিজ চাইনিজ সাংহাই, ইয়াস, এগুলো তো সব চায়নার। চাইনিজ ম্যাকাও, ইয়াস। টোকিও জাপান চাইনিজ, এগুলো তো চায়নার সাথে রিলেটেড না সবগুলো, সো এখানে নো আসতেছে। মানে এগুলো আমার ট্রেনিং সেট গেল। এরপর টেস্ট সেট হচ্ছে আরেকটা, চাইনিজ চাইনিজ টোকিও জাপান। এইটার জন্য আমার বের করতে হবে। সো এটার জন্য আমি আগে যেটা করব, আমি ওয়ার্ড কাউন্টের জন্য একটা টেবিল বানায় নিব প্রতিটা ডকুমেন্টের জন্য। এটা আমার ডক 1, 2, 3, 4, ঠিক আছে? 1, 2, 3, 4। এখন আমি প্রতিটার জন্য ওই ব্যাগ অফ ওয়ার্ডস অ্যাপ্রোচ যেটা আছে, প্রতিটা ওয়ার্ড আমি কাউন্ট করব প্রতিটা ডকুমেন্টের জন্য। চাইনিজ, প্রতিটা ইউনিক ওয়ার্ড আমার এক একটা ফিচার, এই এক্সাম্পলের জন্য। ফার্স্ট ডকুমেন্টে চাইনিজ কয়বার আছে? দুইবার। চাইনিজ চাইনিজ। বেইজিং কয়বার আছে? একবার। বাকি ওয়ার্ডগুলো তো আর ফার্স্ট সেন্টেন্সে নাই, সো বাকিগুলোর জন্য জিরো। সিমিলারলি বাকি সেন্টেন্সগুলোর জন্য আমি করে নিব।
এরপর প্রতিটা ফিচারের জন্য আমি ইয়াস হওয়ার প্রবাবিলিটি আর নো হওয়ার প্রবাবিলিটি ক্যালকুলেট করে নিব। কেমনে করব? এটা এখানে বলা আছে। ইয়াসের জন্য এখানে একটা এই এক্স যে জিনিসটা, এটা হচ্ছে আমার এই ভ্যালুগুলা, ঠিক আছে? ওয়েট, তাই কি? আচ্ছা না, সরি, এটা হচ্ছে আমি যেই ওয়ার্ডের জন্য আমি ক্যালকুলেট করতেছি সেই ওয়ার্ডটা কতবার একটা ফিচার কলামে আছে ওয়েন টার্গেট কলাম ইকুয়াল টু ইয়াস। এটা একটা এক্সাম্পল করলেই বুঝবো। বাকিগুলো আমি এক্সটেন্ড করি। প্লাস ওয়ান যেটা, এটা স্মুদিং ফ্যাক্টর বা যাই হোক, এটা ফিক্সড, ওয়ান নিয়ে চিন্তা করা লাগবে না, এটা সবসময় ফিক্সড, প্লাস ওয়ান। এইটটা কি? এখানে এটা হচ্ছে টোটাল ওয়ার্ডস উইথ টার্গেট কলাম ইয়াস, যেহেতু ইয়াসের জন্য ক্যালকুলেট করতেছি। আর সিক্সটা হচ্ছে টোটাল ইউনিক ওয়ার্ডস। এখানে আমার টোটাল ইউনিক ওয়ার্ডস কয়টা? চাইনিজ, বেজিং, সাংহাই, ম্যাকাও, টোকিও, জাপান, ছয়টা। আর এইট, এখানে কোনো অন্য কোনো ফর্মুলা আমি আর ডিফাইন করি নাই যে এক্স ইকুয়াল টু কে প্লাস সি প্লাস ডিভাইডেড বাই কিউ প্লাস, মানে সব আর করি নাই, জাস্ট এইট প্লাস সিক্স এগুলো দিয়ে বোঝাচ্ছি, মানে এই ফ্র্যাকশনটাতে কি বসবে। চাইনিজেরটার জন্য দেখি। চাইনিজের জন্য আমার চাইনিজ নাম্বার অফ টাইমস চাইনিজ এক্সিস্ট ইন ফিচার কলামস when টার্গেট কলাম ইকুয়াল টু ইয়াস, টার্গেট কলাম ইকুয়াল টু ইয়াস, এই তিনটা চাইনিজ কয়বার আছে? টু প্লাস টু প্লাস ওয়ান, পাঁচবার। এই যে পাঁচ বসছে এখানে, ওয়ান তো ফিক্সড। এরপর এইটটা কি বলছিলাম? টোটাল ওয়ার্ডস উইথ টার্গেট কলাম ইকুয়াল টু ইয়াস, টোটাল ওয়ার্ডস উইথ টার্গেট কলাম ইকুয়াল টু ইয়াস, মানে এই তিনটার জন্য টোটাল ওয়ার্ডস, এই তিনটা রো এর জন্য টু প্লাস ওয়ান থ্রি, টু প্লাস ওয়ান থ্রি, থ্রি প্লাস থ্রি সিক্স, সিক্স প্লাস টু এইট, এই যে এইট। আর টোটাল ইউনিক ওয়ার্ডস কত? নাম্বার অফ ফিচার্স বা টোটাল ইউনিক ওয়ার্ডস ছয়টা, সো এইট প্লাস সিক্স। এটা করলে আমি চাইনিজ ইয়াস এই কলামটার ভ্যালু আমি পেয়ে গেলাম। নো এর জন্য এক্স্যাক্টলি সেম, জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবো। টোটাল ওয়ার্ডস উইথ টার্গেট কলাম ইকুয়াল টু নো, টোটাল ইউনিক ওয়ার্ড সেমই থাকবে, স্মুদিংও সেম থাকবে, আর নাম্বার অফ টাইমস দ্যাট ওয়ার্ড এক্সিস্ট ইন ফিচার কলামস ওয়েন টার্গেট কলাম ইকুয়াল টু নো। চাইনিজ, বেইজিং, সাংহাই, ম্যাকাও, টোকিও, জাপান, ছয়টার জন্য ক্যালকুলেট করলাম। ফাইনালি ইয়াস নো এর জন্য বা টার্গেট কলামের জন্য ইয়াস কয়বার আছে? 3 আউট অফ 4 টাইমস, নো আছে 1 আউট অফ 4 টাইমস। এরপর নর্মাল নেইভ বায়াসের যে কি বলে ফর্মুলা, ওইটা অ্যাপ্লাই করবো। এটা দরকার হলে এই ভিডিওটা পজ করে স্লাইড থেকে একটু দেখে নিব। আচ্ছা আমি আবার তাও দেখাই, এটা যে কোথায় আছে, ওয়েট। আচ্ছা, এটা বুঝি যে পি, দুইটা জিনিস আমার বের করতে হবে। পি ইয়াস গিভেন এক্স, আর পি নো গিভেন এক্স। এক্সটা কি? আমার টেস্ট যে সেটটা দেওয়া, মানে টেস্টে কি দেওয়া ছিল, এটা চাইনিজ, 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 টোকিও, জাপান, এটা হচ্ছে আমার পুরাটা এক্স। ঠিক আছে, এই দুইটা বের করতে হবে। এটাই কিন্তু লেখছি যে পি ইয়াস গিভেন এক্স, নো গিভেন এক্স। সো এটা যদি আমি লিখি, নেইভ বায়াসের যে ফর্মুলা, ওটা যদি আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা সরি, নোটে মনে হয় আছে কোথাও। এই যে পি এ গিভেন এক্স ইকুয়াল টু পি এক্স গিভেন এ ইন্টু পি, সরি, পি এক্স ওয়ান গিভেন এ, পি এক্স টু গিভেন এ, ডট ডট ডট, পি এক্স এন গিভেন এ, ইন্টু লাস্টে পি এটাই মাল্টিপ্লাই হয়। সো যদি আমি ম্যাথটা দেখি, আমার এখানে ইয়াস গিভেন এক্স আছে, এখানে আমি উল্টায় লিখবো, তাহলে সবগুলাকে লাস্টে আবার পি ইয়াসকে আমি আবার মাল্টিপ্লাই করবো। এখানে এটা হচ্ছে আমার ইয়াস, ঠিক আছে? পি চাইনিজ গিভেন ইয়াস তো তিনবার হবে, রাইট? এই কারণে কিউব বা মাল্টিপ্লাই আকারেও লিখতে পারি। ইন্টু পি টোকিও গিভেন ইয়াস ইন্টু জাপান গিভেন ইয়াস ইন্টু পি অফ ইয়াস, সবগুলা ওই টেবিলগুলো থেকে নিব, নিয়ে মাল্টিপ্লাই করলে আমি আমার পি ইয়াস গিভেন এটা পাবো। নো এর জন্য সিমিলারলি এখন দেখতেছি যে ইয়াসটা আমার নো এর থেকে বড়, নো মানে প্রবাবিলিটি, এই কারণে প্রেডিকশন হবে আমার ইয়াস। দ্যাটস ইট ফর দিস ভিডিও গাইস, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।